আমি ফুটবল খেলা প্রথম দেখি এই মাঠে 1964 ওই পাকিস্তান আমল থেকে যখন মোহাম্মদ স্পোর্টিং আবাহনীয় রাত ছিল ওই ওই আমলে যে খেলা ছিল ওই খেলা একটা স্টাইলে তখনও কিন্তু আনন্দ ছিল, তখনও দর্শক অনেক ছিল, অনেক আসতো। এখন ফুটবল হ্যাজ চেঞ্জড, টেকনোলজি হ্যাজ চেঞ্জ, প্লেয়ার্স হ্যাভ চেঞ্জড। তো সবাই মিলে এখন কিন্তু আধুনিক ফুটবল, এখন আর ওই পুরানাটা নাই। তো নতুন ফুটবলে আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে নতুন নতুন কিছু প্লেয়ার আসছে এবং ওদের বাইরের এক্সপিরিয়েন্সটা ওরা শেয়ার করছে উইথ দ্য লোকাল ফুটবলার্স। আমি মনে করি এখন থেকে আমাদের ফুটবল আমার সেই আগের দিনের কথা খেয়াল করে এগিয়ে যাবে। আই হোপ দ্যাট আমরা এটাকে ধরে রাখতে পারি এবং এটাকে সামনে নিয়ে যেতে পারি। আবাহনী মোহামেডানের যুগে স্টেডিয়ামে আসছিলাম, তারপর আবার আসলাম। সো অ্যাট লিস্ট দিস বয়েজ গট আস ব্যাক টু দ্য স্টেডিয়াম। সো লেটস সি, সামনের দিনগুলো আশা করি ভালোই হবে। আশা হয় নাই কোনো জায়গায়, বাট হঠাৎ মনে হলো আবার সেই আগের ফুটবলের ক্রেজটা ফেরত, একটা আমেজ পাওয়া যাচ্ছে। তো ফ্যামিলি সহ আসলাম আবার। লেটস সি। না, আমার ছেলের জন্য ওর উৎসাহেই আসা হয় আসলে। আমার ছেলের জন্য এসেছি, যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওর জন্য সব ম্যাচ দেখে, সব ইসে দেখে, আপনার ইউরোপিয়ান লিগগুলো সব দেখে। সো ওর উৎসাহেই আসা আর কি। জি জি জি, অবশ্যই অবশ্যই আমি মানে খুবই খুশি আসতে পেরে, এবং সুন্দর একটা ভিউয়ে খেলা দেখছি। সবাই আসলে দেখতে পারলে আমাদের জন্য আরো ভালো লাগতো, কিন্তু আসলে কিছু তো করার নেই। অনেক ভালো লাগছে, অনেস্টলি ইজ অ্যামেজিং। এরকম মানে আমি অন্যদিকে বসলে হয়তো এরকম আনন্দটা পেতাম না। পুরোটা দেখা যাচ্ছে ওয়াইড ভিউ। অবশ্যই আমি ফুটবলার, আমার বোথ মাই সান ইজ এ ফুটবলার। আমরা তো প্রতি সেকেন্ডে আশা করতেছি মায়েরা ধরে হলো জিতবো। আসলেই তো মানে বাংলাদেশের এখন যে ডেভেলপমেন্ট হয়েছে, খেলাটা তো অবশ্যই খুব আনন্দদায়ক। যেমন আমার পরিবার নিয়ে আসছি এই খেলা দেখার জন্য। না, আমার তো অন্য জায়গায় প্ল্যান ছিল দেশের বাইরে যাওয়ার। এই দিনটা এই খেলার জন্যই আমি আমার পরিবার, আমার ছেলে মেয়েকে, এর জন্যই আমি এখানে খেলা দেখার জন্য চলে আসছি।